কেন তুমি এই অভিনয়টা করলে? কেন ওর কানে হেডফোন বলো? তুমি কেন ভিক্ষা দেবে না ওকে? অভাবী মানুষ এলে, খোঁড়া কানা ল্যাংড়া এলে কখনোই ফেরত দেবেন না, ইনশাল্লাহ, কখনই নয়। সাহাবীদের মতো জীবন যাপন করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কেমন জীবন যাপন করতেন? হযরত আবু বকরের জীবনী থেকে একটা ঘটনা আপনাদেরকে উপদেশ দিলাম যে তিনি গরিব অসহায়দের প্রতি কেমন ছিলেন, দয়ালু। এবার হযরত ওমরের কাছে আসি। হযরত ওমর দেখি কেমন মানুষ। ওমর কে এটা জানেন তো? ওমর খুব ভয়ঙ্কর লোক। আল্লাহ নবী বলছেন, আনতা তাসলুকু ফিত তারিক লা ইয়াসলুকু শাইতান ফিত তারিকিকা। আরে ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তা দিয়ে ইবলিশ শয়তান পর্যন্ত হাঁটতো না, ভয় করত। ওমর এত খতরনাক লোক। হযরত ওমর আল্লাহকে কতটা ভয় করতেন এই হাদিসটা আগে শুনুন। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী তিনি আল্লাহর নবীর। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজের পর একটা মুনাফিকদের লিস্ট তৈরি করলেন, মুনাফিকদের, যে এই 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 লোকগুলো মুনাফিক। হুযায়ফা ইবনুল ইয়ামানকে আল্লাহ নবী দিলেন যে তুমি এই মুনাফিকদের লিস্টগুলো নিয়ে রাখো, আর তোমার কাছে এটা সিরিয়াল দেওয়া হলো যে এই এই লোকগুলো মুনাফিক, তাদের থাকার জায়গা জাহান্নাম। হুযায়ফা ইবনুল ইয়ামান এটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। ইশারা জানা হলো, আল্লাহর নবী দিলেন নামাজের পর হুযায়ফাকে মুনাফিকের লিস্ট। হুযায়ফা বাড়ি নিয়ে চলে গেলেন, আর রাতের বেলা ঘুমিয়ে আছেন আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান। গভীর রাত্রিতে হুযায়ফা ইবনুল ইয়ামানের বাড়িতে দরজায় কে কে কে, তখন দরজার বাইরে থেকে বলছে, আমি হলাম হযরতে ওমর। হুযায়ফা বলছে, ওমর এত গভীর রাত্রিতে আমাদের বাড়িতে কেন বলো? হযরত ওমর বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী তোমার কাছে নাকি মুনাফিকদের লিস্ট পাঠিয়েছে। সত্যি করে বলো তো দেখি, এই কথাটা যখন আমার কানে এসেছে তোমার কাছে মুনাফিকের লিস্ট, আল্লাহকে আমি আল্লাহর কসম করে বলছি, তখন থেকে আমি আর ঘুমাতে পারছি না, বালিশে মাথা দিতে পারছি না, আমার বিছানার তলায়, পিঠের তলায় যেন আগুন ধরে যাচ্ছে, আমি যেন ছটপট ছটপট করছি। ও হুযায়ফা ইবনুল ইয়ামান, তুমি বলো তো দেখি, ওই লিস্টের ভিতরে আমি ওমর, আমার নামটা আছে কি না? এতটুকু যদি বলে দাও তাহলে আমি বাড়িতে চলে যাব। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, নাকি আল্লাহর নবীর সাহাবী ওমর, হে ওমর শুনে রেখে দাও, বিশ্ব নবী তিনি বলেছেন, আমার মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখানো হলো, জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ দেখতে পেলাম। ওই রাজপ্রাসাদটা এত সুন্দর, তার বাইরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যায়, আর ভিতরের থেকে বাইরের দিকটা যেন দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, এই বাড়িটা কার, এই ঘরটা কার? জিবরিল আমিন বললেন, এই ঘরটা হচ্ছে হযরতে ওমরের। হে আল্লাহর নবীর সাহাবী ওমর, বিশ্ব নবী তোমার ব্যাপারে জান্নাতে ঘর ঘোষণা করেছে, আর তোমার নাম কখনোই এর ভিতরে থাকতে পারে না। হযরত ওমর বলছেন, ভাই রে, আমি আল্লাহকে এতটা ভয় করি, আল্লাহকে এতটা ভয় করি, আসমান থেকে যদি একজন আহ্বায়ক আহ্বান করে যদি বলে, হে পৃথিবীর মানুষ সবাই জান্নাত চলে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর মনে করি ওই একজনাও যদি আমি হয়ে যাই, তাহলে আল্লাহর দরবারে আমি একজন আসামি হয়ে যাব। এই জন্য ছুটে তোমার কাছে চলে এলাম। বিশ্ব নবী তিনি বলেছেন, মুনাফিকদের থাকার জায়গা জাহান্নাম, আর কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে মুনাফিকদের থাকার জায়গা জাহান্নামের একেবারে শেষ স্থানে। হযরত ওমর বলছেন, আমি আল্লাহকে এত ভয় করি, নিজেকে মুনাফিক থেকে আটকানোর জন্য গভীর রাত্রে হুযায়ফা তোমার কাছে জানতে চলে এলাম। এত ভয় করি, এত ভয় করি। হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তবু এত ভয় করতেন। আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাইনি, পাইনি, ভয় আছে, তবুও ভয় নেই। সুবহানাল্লাহ। কত মানুষ হারাম কাজের ভিতরে রয়েছে,
এখনো ফজর আজান হলে মসজিদ আসা যায়? যায়? এখন তো শীত পড়েছে, ইমাম মুয়াজ্জিন আর 2-4 জন হয়তো বুড়ো লোক যাদের ঘুম কম হয় তারা যায়, এরকমই না? কি অবস্থা! জামাতে লোক হচ্ছে ফজরে 2-4 জন। ইমাম সাহেব নাকি আপনি? ওই যে 2-4 জন। হ্যাঁ, আল্লাহকে ভয় করুন একটু, আল্লাহকে ভয় করুন। মানুষ যে কত অন্যায় করছে, সুবহানাল্লাহ, কত যে অন্যায় করছে মানুষ। সলাত নেই, জাকাত নেই, রোজা নেই, সিয়াম নেই, কোনো ভালো কাজ নেই, আল্লাহকে ভয় করে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহকে কেমন ভয় করতেন। আর একটা হাদিস আপনাদেরকে বলি। হযরত ওমর তখন মদিনার রাষ্ট্রীয় প্রধান, মানে মুখ্যমন্ত্রী তিনি। 663 বর্গ মাইলের তিনি খলিফা ছিলেন হযরত ওমর। তো হযরত ওমরের কাছে একবার কিছু গনিমতের কাপড় এসেছে, কাপড়। তিনি কাপড়টা বিলি বন্টন করছেন, সবাইকে একটা 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 করে কাপড় দিলেন। আল্লাহকে কেমন ভয় করতেন দেখুন হযরত ওমর, একটা একটা করে কাপড় দিলেন। কাকে? সবাইকে। আর নিজের বেটা, তার নাম আব্দুল্লাহ, তাকেও একটা দিলেন। হযরত ওমর তিনি একটাই নিলেন, নিজে একটা নিলেন। বৃহস্পতিবার রাতের বেলা কাপড় বিলি করেছেন, শুক্রবারের দিন তিনি হযরত ওমর খুতবার মেম্বারে বসেছেন। ভালো করে বুঝবেন, খুতবার মেম্বারে বসে আছেন হযরত ওমর। নিচের দিকে যে কাপড়টা লুঙ্গির মতো করে পড়েছে ওটা নতুন কাপড়, আর গায়ে যেটা জড়িয়েছেন চাদর হিসাবে ওটাও নতুন কাপড়। খুতবার মেম্বারে দাঁড়িয়ে আছে, বসে আছে, সেই সময়তে মসজিদের মুসল্লিরা বলছে, ওমর আগে এই হিসাব দাও, তুমি দুটো কাপড় কোথায় পেলে নতুন? গতকাল রাতের বেলা আমাদেরকে একটা করে কাপড় দিয়েছো, আর তুমি দুটা করে কাপড় নিলে কেন? এই জবাব আগে দিবে, তারপরে খুতবা চলবে, তার আগে নয়। মানুষ তো একেবারে প্রশ্ন করতে লেগে গেল যে আমাদের পরনে একটা করে কাপড়, আপনার কেন পরনে দুটো কাপড়? হযরত ওমর তো মাথা ঠান্ডা করে আছেন, খলিফা। হযরত ওমরের বেটা সাইটে উঠলেন, বেটা উঠে আব্দুল্লাহ উঠে বলছেন, হে মানব সকল শোনো, তোমরা আমার আব্বার ব্যাপারে খারাপ ধারণা করিও না। আমার আব্বা লম্বা মানুষ, তো সিনা খুব চওড়া। যে কাপড়টা আমার আব্বা নিজের ভাগে পেয়েছিল, ওই কাপড়টা একজনের জন্য আঁটো ব্যাপার ছিল, পড়া ভালো যেত না। ওই জন্য আমার ভাগে আমি যে কাপড়টা পেয়েছিলাম, আমার আব্বার ভাগেরটা আমার আব্বা পড়েছে, আর আমার ভাগেরটা আমার আব্বা গায়ে জড়িয়ে নিয়েছে। তোমরা আমার আব্বাকে এরকম ভাবে প্রশ্ন করছো? আমার আব্বা সম্পর্কে তোমরা জানো? আমার আব্বা বলে, ফোরাত নদীর তীরে যদি একটা গৃহপালিত পশু যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আমি ওমর তবু আল্লাহকে ভয় করি যে আমার দায়িত্ব রয়েছে ফোরাত নদীর এরিয়া পর্যন্ত। আমার আব্বা সেই ওমর, তাদের ব্যাপারে তোমরা এরকম ধারণা করো? আল্লাহু আকবার। বুঝতে পারছেন আল্লাহর প্রতি কত ভয়? সুবহানাল্লাহ। মানুষের ভিতরে এত পাপ, মানুষের ভিতরে এত খুনাখুনি, মানুষের ভিতরে এত রাহাজানি, মানুষের ভিতরে এত 2 নম্বরই, তার একটাই কারণ, শুধু আল্লাহকে ভয় করে না। তাই আল্লাহকে যদি মানুষ ভয় করে, তাহলে মানুষের পক্ষে ভালো হওয়া সহজ, মানুষের পক্ষে নরম হওয়া সহজ, মানুষের পক্ষে দয়ালু হওয়া সহজ, শুধু যদি একটা মানুষ আল্লাহকে যদি ভয় করে নেয়। আমরা সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করব। সমস্ত পাপ কাজের ব্যাপারে কাকে ভয় করব? আল্লাহকে। একজনের গাছে এক কাঁধি কলা হয়েছে, মাঠে ঘুরছেন, মাটি কলাটা হয়েছে, কলাটা পেকে একদম হলুদ কালার। দেখে আপনার লোভ লেগে গেল। এইদিকে একবার দেখছেন কেউ আসছে না তো, আর এইদিকে একবার দেখছেন কেউ নেই তো, পিছনে একবার দেখছেন কেউ আসছে না তো, ধরে ফেলবে। ইমানদার কই তুমি একবার উপরে দেখলে না যে ডানে বামে সাইডে পিছনে কেউ নেই? দেখতে পাচ্ছেন কে? কে? আল্লাহ। আল্লাহ দেখতে পাচ্ছে। এইটা যতক্ষণ না পর্যন্ত আপনার অন্তরে না জাগবে, ততক্ষণ পর্যন্ত আপনি খারাপি থেকে কখনোই দূরে সরে আসতে পারবেন কে? না, কখনোই পারবেন না। আল্লাহু আকবার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মতো করে জীবনযাপন, প্রাইজ প্রাপ্ত মানুষ তেনারা।
হযরত উসমান চেনেন? কেমন মানুষ ছিলেন? সুবহানাল্লাহ। হযরত উসমানের ব্যাপারে যদি হাদিস বলা যায়, কত যে হাদিস রয়েছে। উসমান কেমন এটা আগে বলি আপনাকে। এই দেখুন, আল্লাহর নবী বাড়িতে বসে আছেন। কেমন করে আছেন না, আমার পায়ের দিকে দেখুন, এই আয়েশা, আম্মাজান আয়েশার উরুতে মাথায় এরকম টেক লাগিয়ে আছেন। কে? আল্লাহর নবী এরকম ভাবে টেক লাগিয়ে আছেন আয়েশার উরুতে মাথা দিয়ে। দরজা বন্ধ, দরজার বাইরে কে? কে? আবু বকর। ঠিক আছে, ঢোকার অনুমতি পেলেন, ঢুকলেন। আয়েশা কার বেটি? আবু বকরের বেটি। আল্লাহর নবী আবু বকরকে দেখে উঠলেন না, শরীরকে পরিবর্তন করলেন না, ওই ভাবি মানে জামাই বেটির উরুতে মাথা লাগিয়ে শুয়ে আছে শ্বশুরের সামনে। আমরা হলে একটু লজ্জা টজ্জা করবো না? করবো, স্বাভাবিক ব্যাপার। তারা স্বামী স্ত্রী, তাদের অধিকার আছে। তারপরও শ্বশুরের সামনে একটা কেমন লাগবে। আল্লাহর নবী ওই ভাবি আছেন। হযরত উসমান কেমন দামি লোক এটা বলছি, ওই ভাবি আছেন। কথাবার্তা বললেন, হযরত আবু বকর চলে গেলেন। আবার কে? ওমর। ওমর কে জানেন? ওমর আল্লাহ রসুলের শ্বশুর। হ্যাঁ, শ্বশুর, হাফসার আব্বা, তাই তো? শ্বশুর। ওই ভাবি আছেন, নিজে কোনো পরিবর্তন করলেন না, চলে গেলেন কথা মিটিয়ে। আবার কে? আলী, জামাই, ফাতেমার স্বামী জামাই আলী। জামাই ঢুকছে আর শাশুড়ির উড়ুতে মাথা দিয়ে শুয়ে আছে শ্বশুর। হাদিসটা ভালো করে দেখুন, উসমান কেমন লোক এটা বলছি। আল্লাহ নবী উঠলেন না, কথা বললেন, চলে গেলেন। এইবার কে? উসমান। এইটা শুনে আল্লাহ রসুল লাফ দিয়ে উঠলেন, তাড়াতাড়ি জামা কাপড় সব ঠিক করলেন, দাঁড়িয়ে পড়লেন। আম্মাজান আয়েশা বলছেন, ওগো দয়ার নবী, আবু বকর এসেছে। আবু বকর হলো আপনার শ্বশুর আর আমার আপন আব্বা। তারপরে এসেছে হযরত ওমর, ওমর আপনার শ্বশুর। আপনি তার বেলা উঠে দাঁড়ালেন না, নিজেকে পরিবর্তন করলেন না। আর তারপরে এসেছে জামাই আলী, জামাইয়ের সামনে শাশুড়ির কোলে মাথা দিয়ে শুয়ে আছেন আপনি, একবারও আপনি উঠে দাঁড়ালেন না। উসমানকে দেখে কেন উঠে দাঁড়ালেন আপনি একবার বলুন। বিশ্ব নবী এইটা বলার পরে আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো, যাকে দেখে আসমানের ফেরেশতারা সম্মান জানায়, আমি নবী কি উসমানকে দেখে একটু সম্মান জানাতে পারি না? এই সেই উসমান। উসমানকে দেখে সম্মান জানাতো কারা? আসমানের ফেরেশতারা সম্মান জানাতো উসমানকে। উসমানকে, উসমান জাতা মানুষ ছিলেন না, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে গনি ছিলেন তিনি, আমাদের মতো গনি নয়। গনি মানে ধনী, আমাদের মতো ধনী নয় যে ভিখারি ভিক পায় না। 3 মাস পর ইমাম সাহেবের একটা পালি পরে ভাত খাওয়া, তাও বলে যে এই সপ্তাহে দিও না, আগামী সপ্তাহে দিও। তুমি কি উটের মাংস আনবে নাকি আগামী সপ্তাহে? হ্যাঁ, একটা ডিম সিদ্ধ আর গরম ভাত, একটু ঘি দিলে, আলু ভাজা দিলে ইমাম সাহেব বয়স্ক মানুষ খাওয়া হয়ে যায়। ধনী মানুষ তো বলছে এই সপ্তাহে আমাদের একটু আগামী সপ্তাহে আমাদের বলবেন। মানে মনে হচ্ছে উটের গোশ খাওয়াবে ওই ইমাম সাহেবকে, অথচ কিছুই নাই। এটা আপনি এই ধনী, ভিখারি 4 ঘন্টা ধরে ডেকে ডেকে ঘর পালায়, 1 টাকা পায় না। আপনার মতো ধনী নয় হযরত উসমান। কেমন ধনী দেখবেন। আল্লাহু আকবার। হযরত উসমান তখন খলিফা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখুন আপনার ঈমান বাড়বে। হযরত উসমান তখন কি? খলিফা, আমিরুল মুমিনিন। মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, মক্কাতে খাজুর হয় না, গৃহপালিত পশু মারা যাচ্ছে, দুগ্ধদানকারিনী মা তাদের বাচ্চার দুধের কষ্টের আশঙ্কা করছেন। হযরত উসমান তখন খলিফা। তা মদিনার একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকার কিছু মানুষ তারা মনে মনে ভাবলো যে আমরা গ্রামে থাকলে মনে হয় মারা যাবে, একটু শহরের দিকে যাই।
আর শহরে থাকেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরং আমরা খলিফার কাছে যাই, খলিফার কাছে যাওয়ার পরে যদি তিনি আমাদেরকে কিছু খাদ্য দিয়ে উপকৃত করেন, আমরা অনেক সময় আমাদের দাবি দাবা নিয়ে রাজ্য সরকারের কাছে যাই কি যাই না? অনেক সময় নবান্নে যাই, কলকাতা অনেক সময় যে আমরা ঘেরাও করি, অনেক অফিস আদালত করি কি করি না, সুবিধা অসুবিধার জন্য। তা তারা তখন মনে মনে করছে মদিনার গ্রাম্য মানুষেরা যে হযরত উসমানের কাছে যদি একবার যাওয়া যায় তাহলে মনে হয় কিছু খাদ্য খাবার পাওয়া যাবে। তারা কাঁথা কম্বল গুটিয়ে নিয়ে অপরিচিত লোক, মদিনার গ্রামের মানুষ মদিনার শহরের দিকে আসছে। আচ্ছা, আপনাদের গ্রামের একটা বয়স্ক লোককে যদি বলি যে তুমি এখন চলে যাও তো নবান্নে, তো ও যেতে পারবে? রাস্তা ভুল করবে না? ভুল করবে। তা তারা রাস্তার মাঝখানে সন্ধ্যা হয়ে যাবার কারণে রাস্তা ভুল করে কোনো এক জায়গায় তাঁবু টাঙিয়ে তারা সেই তাঁবুর ভিতরে রয়েছে। খাদ্য খাবার তাদের কাছে একেবারেই নেই, বাচ্চাদের কাছেও নেই, বয়স্কদের কাছেও নেই, এক একজনের কাছে হাঁড়ি হোন্ডার পুটুলি, এছাড়া আর কিছু নেই। রাতের বেলা ঘুমিয়ে গেল, সকালবেলাতে সূর্য উঠছে লাল হয়ে, বাচ্চারা তাঁবু থেকে বার হয়ে খেলাধুলো করছে। তারা দেখতে পেল যে তাদের তাঁবুর দিকে কিছু উট হেঁটে 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 আসছে, আর প্রত্যেক উটের পিঠে যেন কিছু মাল, প্রত্যেক উটের পিঠে। বাচ্চারা বাড়ির ভিতরে গেল, তাঁবুর ভিতরে তার মায়েদেরকে ডেকে বলল, মা, মনে হয় আমিরুল মুমিনিন আমাদের ব্যাপারে খবর পেয়েছেন, এই জন্য মনে হয় উটে করে কিছু মাল পাঠাচ্ছে। ওই জন্য এই মদিনার বিপদগ্রস্ত মানুষেরা তারা যেন তাদের হাঁড়ি হোন্ডা সব কিছু বার করে নিয়ে অপেক্ষায় রয়েছেন তাঁবুর বাইরে, যে উটের পিঠ থেকে মাল পাবো আর খাবো, বাচ্চাদেরকে পান করাবো। মোশকটা বার করলো, মোশকে পানি ভরে নেব। কিন্তু ভাগ্য তাদের এত খারাপ, উটগুলো আস্তে 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 করে তাদের তাঁবুর সামনের দিক দিয়ে চলে গেল, তাদের তাঁবুতে যেন দাঁড়ালো না। মদিনার গরিব মানুষেরা হতাশাগ্রস্ত হলো। তারা বিপদ বুঝতে পেরে তারা মনে মনে ভাবলো, নিশ্চয়ই এই উটের পিঠে কুইন্টাল কুইন্টাল মাল, এটা বিদেশ থেকে আসছে, নিশ্চয়ই কোনো ধনী ব্যবসায়িকের মাল হবে। চলো আমরা এই উটের পিছনে পিছনে যাই, তার বাড়িতে গিয়ে উঠব, যদি আমাদেরকে কিছু দয়া করে তাহলে খেতে পাবো। গর্ভবতী মায়েরা ভয় করছে বাচ্চা মারা যাবে কিনা, দুগ্ধদানকারিণী মায়েরা ভয় করছে দুধ বন্ধ হয়ে যাবে কিনা, গৃহপালিত পশুগুলি মারা যাবে কিনা, পানির মুশুকে পানি নাই, বৃদ্ধরা তারা ভয় করছে হেঁটে যেতে পারবো কিনা। বন্ধুরা আমার, এমন করে যেন তারা উটের পেটে আস্তে 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 করে যেন চলতে শুরু করে দিল। তারা দেখতে পেল উটগুলো যেন একটা বিশাল আকারের বাড়ির ভিতরে প্রবেশ করে গেল। বিশাল বাড়ি, সেই বাড়িটা উটগুলো একটা একটা করে ঢুকে গেল। এখন ঢুকে যাওয়ার পরে গেট লাগিয়ে দিয়েছে, আর ওই এলাকার যত ব্যবসাদার সব এসেছে, বিদেশ থেকে মাল এসেছে, খাজুর টাজুর কিনবে। এরা মদিনার গরিব মানুষেরা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। কত মজার ঘটনা, গেটের বাইরে দাঁড়িয়ে আছে গরিব মানুষেরা, আর জিজ্ঞাসা করছে এটা কার বাড়ি গো, এতগুলো উঠ চলে গেল, আর বিশাল বড় বাড়ি, কার বাড়ি এটা? তো একজন ব্যবসাদার বলছে এটা হচ্ছে আমিরুল মুমিনিন হযরত উসমানের বাড়ি। তখন বিপদগ্রস্ত মানুষগুলো বলছে, তাহলে আমরা ঠিক জায়গাতে এসেছি। কেন, কোথায় বাড়ি তোমাদের? আমরা মদিনার প্রত্যন্ত গ্রামের মানুষ, আমাদের ওখানে দুর্ভিক্ষ চলছে, খেতে পাচ্ছি না, ওই জন্য মদিনা শহরের কাছে আমিরুল মুমিনের কাছে আমরা অভিযোগ জানাবো, যদি তিনি কিছু আমাদেরকে খাদ্য দান করেন আমরা বিশেষ উপকৃত হব, বিশেষ উপকৃত হব আমরা। এই কথা শুনে ব্যবসায়ী একটা বলছেন, তাহলে দেখো অপেক্ষা করো, আমিরুল মুমিনিন দিলে দিতেও পারেন। হযরত উসমান একদিকের গেট খুললেন, ব্যবসাদাররা গেটের ভিতরে প্রবেশ করেছে, আর হযরত উসমান উটের পিঠ থেকে মালগুলো নামিয়ে গোডাউনে ভরার পরে একটা করে ব্যাগ তুলছে আর বলছে, বলো এটা কত দিবে? একজন ব্যবসায়িক বলছে এটা দিব 5 দিরহাম, আর একজন বলছে 10 দিরহাম, আর একজন বলছে 20 দিরহাম, আর একজন হঠাৎ করে বলছে 50 দিরহাম। আমিরুল মুমিনিন বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বুঝতে পারলেন কি ব্যাপার, 10 টাকার মাল 50 টাকা দাম বলছে ব্যবসাদাররা, নিশ্চয়ই কোনো ব্যাপার একটা আছে। এটা অন্যদিন 10 টাকা বিক্রি হয় এই খাজুরগুলো,
তা আজকে 50 টাকা দাম বলছে কেন, কি ব্যাপার? ব্যবসাদারকে জিজ্ঞেস করছেন কি ব্যাপার? তখন একজন ব্যবসাদার বলছেন, আমিরুল মুমিনিন, আজকে আপনার কাছে বেশি দামে মাল কিনে পাড়া গ্রামের মদিনার মানুষেরা বিপদে পড়ে আপনার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, তাদের কাছে আমরা বেশি দামে বিক্রি করে বেশি টাকা মুনাফা নিব, এই কারণে আপনার 5 টাকার মাল 10 টাকায় কিনতেছি। হযরতে উসমান এই কথা শোনার পরে যেন তিনি থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। তাড়াতাড়ি করে মেন গেটটা খুলে দেখছেন অজস্র মানুষ, তারা যেন কারুর পেটে বাচ্চা, কারুর কোলে বাচ্চা, কারুর কাঁকে আছে কাপড়ের পুটলি, একজন বুড়ো রয়েছে লাঠি নিয়ে, আর একজন বুড়ি রয়েছে লাঠি নিয়ে। হযরতে আমিরুল মুমিনিন বলছে, তোমাদের বাড়ি কোথায় বলো? তারা বলছে, আমিরুল মুমিনিন, আমাদের বাড়ি হলো মদিনার একেবারে গ্রাম্য এলাকার মানুষ, আমরা আপনার কাছে এসেছি। আপনি কি আমিরুল মুমিনিন? আপনি আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন, 2-3 দিন যাবত আমাদের বাচ্চা কাচ্চা কিছু খেতে পাইনি। আমিরুল মুমিনিন দরজা থেকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলেন। আসার পরে একটা খাজুরের ব্যাগ তুললেন, তোলার পরে বলছেন, এই বলো এইটা তোমরা কত দিবে? একজনা বলছেন 10 দিরহাম, একজনা বলছে 20 দিরহাম, আর একজনা বলছে 50 দিরহাম, আর একজনা বলছে 100 দিরহাম। হযরত উসমান বললেন, 1,00,000 দিরহাম যদি তোমাদের ভিতরে কেউ এই খাজুরের দাম দিতে চাও, আমি উসমান বলছি আর একটা খাজুরও বিক্রি করব না, একটাও মাল আমি বিক্রি করব না। আমার এই মালগুলো লক্ষ কোটি মুনাফা দিয়ে বিক্রি করে দিয়েছে। ব্যবসাদাররা বলছেন, আমিরুল মুমিনিন, এতগুলো মাল আপনি কাকে বিক্রি করলেন বলুন? আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত উসমান একটি কোরআনের আয়াত পড়ে শোনালেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। হযরত উসমান বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। হে ব্যবসাদাররা শোনো, আল্লাহ বলেছেন মোমেনদের জান এবং মোমেনদের মাল সমস্ত কিছুকে আমি আল্লাহ কিনে নিয়েছি শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। ওই জন্য আমি উসমান 1 কেজি মাল আর বিক্রি করব না, সমস্ত মাল যেন আমি গরিব অসহায়দের মাঝখানে বিলি বন্টন করে দিব। হযরতে উসমান 600 উটের পিঠে থাকা যত মাল, সমস্ত মাল একটা একটা করে নামাচ্ছেন আর গরিব মানুষদেরকে বিলি বন্টন করে দিচ্ছেন, আর বলছেন, তোমার মোশকে পানি ভরে নাও, তোমার পাত্রে তুমি খাজুর ভরে নাও, তোমার পাত্রে তুমি জবের আটা নিয়ে নাও, তোমার পাত্রে তুমি গেহু নিয়ে নাও। এইভাবে যেন সমস্ত মাল তিনি কি করলেন, বিলি বন্টন করে দিলেন। এই জন্য বিশ্বনবী বললেন, উসমান এত ধনী, উসমান এত ধনী, কিয়ামতের আগের দিন পর্যন্ত যত ধনী মানুষদের আবির্ভাব ঘটবে, উসমানের মালকে আল্লাহ যত কবুল করেছে, এই রকম কবুল আর কোন দানি মানুষের দান আল্লাহ কবুল করেনি। উসমানের দান আশ্চর্যজনক দান, উসমানের থেকে দামি লোক আর এত দানি পৃথিবীতে আর খুঁজে পাওয়া বড় মুশকিল। আল্লাহ মদিনায় মানুষ মক্কা ছেড়ে মদিনায় এসেছে, মুসলিমরা আল্লাহ নবীর সঙ্গে এসেছেন হিজরত করে। তা মদিনাতে পানি নাই, মদিনাতে কি পানি নাই, সাহাবীরা অজু টজু করবেন, পানি পাচ্ছেন না। তো একটা লোকের একটা কূপ আছে, লোকটা ইহুদি, পানির একটা কূপ আছে, তা তার কূপে পানি নিতে গেলে ও বাধা দেয়, পানি দিতে চায় না। কি বললাম বুঝলেন? তা হযরত উসমান একদিন গেলেন, গিয়ে বলছেন, হে কূপের মালিক, তুমি কি কূপ বিক্রি করবে? তো বলছে, না বিক্রি করবো কেন, লিটার হিসাবে পানি কিনে নিয়ে নাও, বিক্রি করবো না। তো হযরত উসমান তখন বলছেন, তাহলে অর্ধেক বিক্রি করো, অর্ধেক। তো বলছে, কত টাকা দিবে? তো বলছে, যত টাকা চাইবে। তো হযরত উসমান অর্ধেকটা কিনলেন। এতদিন ইহুদি পানি লিটারে বিক্রি করত, আর হযরত উসমান এখন কিনে নিয়েছে, নিয়ে বলছে সবার জন্য ফ্রি। তখন মালিক মনে মনে ভাবছে ইহুদিটা, যে তাহলে আর অর্ধেক রেখে আমার আর লাভ নাই, আমার তো ব্যবসা হবে না। এই তুমি কি সবটা কিনবে? হযরত উসমান তখন বলছেন, কত দাম? বলছে 32,000 দিরহাম।
আজ থেকে ১,৫০০ বছর আগে ৩২,০০০ দিরহাম দিয়ে কূপটা কিনলেন কে? হযরত উসমান। কিনে দৌড়িয়ে এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি ৩২,০০০ দিরহাম দিয়ে কূপ ক্রয় করেছি। কূপ, এই কূপটি আমি আজকে থেকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ যত চাইবে পানি পান করবে, গৃহপালিত পশু পান করবে, মানুষ সেচের কাজে লাগাবে, জমি জায়গা ভিজাবে, যা ইচ্ছা তাই করবে, আমি মোমেনদের জন্য ওয়াকফ করে দিলাম। কত দানি, কত টাকা ছিলেন। আজও সেই কূপ আছে জানেন, আমি নিজের চোখে দেখেছি। হাজী সাহেব কেউ থাকলে হয়তো আমি নিজের চোখে দেখেছি। মদিনা মসজিদ থেকে পশ্চিম দিকে মুখ করে বাম দিকে বিশাল একটা খাজুরের বাগান। বাগানটার নামই হচ্ছে কি? বাগানটার নাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে 20 বারের কাছাকাছি গেছি মদিনাতে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে লেখা আছে, আর ওখানে লেখা আছে বীর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে আফফানের কূপ এটা। আজ থেকে 5 বছর আগে দেখেছি, এখন আর দেখতে দেয় না। মানে মানুষ তো অতিভক্তি চোরের লক্ষণ। সাধারণ কূপের পানি, ওই পানি আবার লোক গ্রামে ভরে বলছে বাচ্চা কাচ্চা হয়, চোখের জ্যোতি বাড়ে, এসব শিরিক করে, বেদাত করে, এই জন্য কূপ বন্ধ করে দিয়েছে। অতিভক্তি চোরের লক্ষণ। আর একটা কথা আপনাদেরকে বলি, হ্যাঁ, এটা অবাক করা বিষয়। ওই কূপ থেকে পানি সরবরাহ হয়। 16,000 খাজুরের গাছ আছে। আমি ওখানে লেখা আছে বাগানে, দেখে তবে বলছি, 16,000-এর কাছাকাছি খাজুরের গাছ আছে। ওই খাজুরের গাছ থেকে যত টাকা ইনকাম হয়, ওই কূপের পানিতে যত টাকা ইনকাম হয়, মসজিদে নববীর 32 নম্বর সম্ভবত গেটের কাছাকাছি একটা 5 তলা বিল্ডিং আছে। বিল্ডিংটির নাম হচ্ছে উসমান ইবনে আফফান। এই বিল্ডিং থেকে যত টাকা ইনকাম হয়, সমস্ত টাকা আজও পর্যন্ত পৃথিবীর এক ইতিহাস, পৃথিবীর ইতিহাস শুনে রাখুন, এটা 1,500 বছর আগে জন্মগ্রহণ করেছেন হযরত উসমান। ওনার নামে আজও সৌদি আরবের ব্যাংকে অ্যাকাউন্ট আছে। পশ্চিম বাংলার মাদ্রাসাগুলোতে যত এতিমদের পারপাসে টাকা আসে, অসহায়দের, দুস্থ, সৌদি আরব থেকে অনেক সময় টাকা আসে না মাদ্রাসাতে, সব টাকা কার? সব হযরত উসমানের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা আসে। সুবহানাল্লাহ, কোটি কোটি টাকা ওনার সম্পদের টাকা আজও ইনকাম হয়। 1 টাকা আরব সরকার নিজের কাজে ব্যবহার করে না। আপনি এগুলো মোবাইলেও দেখতে পাবেন, সার্চ করলে। সব টাকা অ্যাকাউন্টে জমা হয়, সেখান থেকে সারা পৃথিবীর গরিব অসহায় মানুষদের মাঝখানে বিলি বন্টন হয়। আজও পর্যন্ত ওনার নামে অ্যাকাউন্ট চলে। সৌদি আরবে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে মমতাজুল সাহেব এটা বলে গেছে, সঠিক না ভুল, জিজ্ঞেস করবেন। আজও পর্যন্ত অবাক করা তথ্য, উসমান ইবনে আফফান ফান্ড আছে, সেখান থেকে গরিব অসহায় মানুষদেরকে দেখাশোনা করা হয়। আল্লাহু আকবার, আল্লাহ। কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন। আমরা আনামাল্লাহ বাড়িহি মিনান নবিয়িন, নবীদের সঙ্গে আমরা চলতে পারবো না, নবীদের কথা মতো চলবো, কিন্তু তাদের মর্যাদা আমরা কোনোদিন পাবো না। সিদ্দিকিন, অন্তত সাহাবীদের মতো হওয়ার তো চেষ্টা করব, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করব। ওনাদের জীবনী আদর্শগুলোকে আমরা যদি লক্ষ্য রেখে চলি, তাহলে আমাদের জীবনে কামিয়াব আসবে। পৃথিবীর কোনো মানুষকে যদি আপনি লক্ষ্য এবং উদ্দেশ্য করে চলেন, আপনার জীবনে কোনোদিন কামিয়াব আসতে পারে না, কোনো দিন আসতে পারে না। আল্লাহু আকবার। অশ্বহাদাই অসলিহিন, সৎকর্মশীলগণ। কয়েকটা সৎকর্ম বলবো, আমল করা যাবে। আপনার ঠান্ডা লাগছে, খুব বিরক্ত হচ্ছেন, ছোট্ট করে আমি একটা হাদিস বলি, আর এটা বলার সুযোগ দেন। আমি বুঝতে পারছি, মানে ঠান্ডা তো প্রচুর, হ্যাঁ ঠান্ডা প্রচুর, তারপরেও আমি আর দুটো একটা হাদিস, সলেহীন, আল্লাহ তাআলা বলছেন যারা সৎ কাজ করে তাদের সঙ্গে তোমরা থাকো, হাসুনা উলাইকা রাফিকা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করবো এবং তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব। আল্লাহ বলছেন তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। তাহলে আমি সহি হাদিস থেকে একটা ভালো কাজ, ভালো আমল, আমলে সলে আপনাদেরকে বলছি। ইনশাআল্লাহ যারাই আমরা আছি 2-4 জন, আমরা আমল করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কিছু বলছেন? ও হ্যাঁ, আসলে 10:45 ঘটনা হচ্ছে, রাত এখন হিসাব মতো কিছুই হয়নি, কিন্তু শীতের রাত বলে মনে হচ্ছে গভীর রাত।
ঠান্ডার দিন বলে মনে হচ্ছে, কিন্তু অন্যান্য গরমের দিনে হলে এখনো লোক ভাতই খায় না, তাই না? শীতের দিন বলে মনে হচ্ছে। আর ঘটনা হচ্ছে যে যারা বসে আছেন আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহর কাছে প্রতিদান আশা করুন। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন কি, ইউসারিউনা ফিল খায়রাত, তোমরা ভালো কাজের ব্যাপারে এক অপরকে প্রতিযোগিতা করো, দৌড়ঝাঁপ করো। আল্লাহ হেদায়াত দেয় নিজে ইচ্ছা করে, চেয়েও হেদায়াত পাওয়া যায় না। আগে বলেছি না? আচ্ছা দেখুন, আপনারাও তো রাত জেগে আছেন, যারা বসে আছেন আপনাদের থেকেও বেশি লোক দেখুন ওই চায়ের দোকানে এখানে ওখানে বসে আছে, আছে অনেক না? তারা এখানে আসতে পারছে না কেন? না বদমাশ নয়, আল্লাহ ওরা এখানে আসুক এটা চাইছে না। কি বললাম বুঝতে পারছেন না? আল্লাহ আপনাকে চেয়েছে বলে আপনি এখানে বসে আছেন, আপনি ভাগ্যবান। আপনি আল্লাহর নিকটে ভাগ্যবান, ওই যে আল্লাহ আপনার জন্য এই জায়গাটা পছন্দ করেছে। প্রথমে কয়েকটা কথা বলেছি না, জাকির নায়ক ও ডাক্তার, তসলিমা নাসরিনও ডাক্তার। জাকির নায়ক হেদায়াত পেল, ও বেঈমান হয়ে বেঁচে আছে এখনো পর্যন্ত, জানি না আল্লাহ হেদায়াত দেবে কিনা। কি বলছি বুঝতে পারছেন? তা ওরাও মানুষ, আপনারাও মানুষ। ওরা বসে আছে কোথায়? চায়ের দোকানে, রাস্তাঘাটে। আপনারা কোথায়? কোরআনের মজলিসে, তাই না? এইখান থেকে আপনি গুণ একটা ভালো জ্ঞান নিতে পারেন যে আল্লাহ যাকে তাকে হেদায়াত করে না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়াত দান করে। আপনাদেরও তো ইচ্ছা হয় একটু চায়ের দোকানে বসে একটু বিড়ি টিড়ি টানি, গল্প করি। তা আপনারা সব ত্যাগ করে এখানে আছেন কেন? নিশ্চয় আপনার উদ্দেশ্য আছে যে মমতাজুল সাহেব এসছে বাইরে থেকে, একটা দুটো হাদিসের কথা অন্তত শুনি, যদি জীবনে কিছু আমল করতে পারি, কিছু নেকি পাবো, এই উদ্দেশ্য আছে না? আপনি ভাগ্যবান, নিজেকে ধন্য মনে করুন যে সত্যি আমি নিজে আজকে খুব ধন্য, আমি দুটো অন্তত হাদিসের কথা শুনেছি বসে। গত বছর এখানে জলসা হয়েছিল, আপনি একবার মনে করে দেখুন, গত বছরের মধ্যে অনেক লোক বেঁচে নেই, দুটো একটা লোক মারা গেছে, জানি কত। আপনি যে আগামী বছরে আবার বেঁচে থাকবেন, এই যে জলসাটা দেখতে পাবেন, তার কোনো গ্যারান্টি আছে বলুন? আপনার কত নসিব খারাপ যে আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি রাস্তায় ঘুরছেন, কত নসিব খারাপ আপনার যে আপনি একটা কোরআনের মজলিসে বসার সুযোগ পেলেন না, অথচ এত মাঠ ফাঁকা। ভেবে নিতে হবে যে আল্লাহ আপনার মতো লোককে এখানে কবুল করেনি আজকে, সত্যি এখানে কবুল করার ব্যাপার আছে, ব্যাপার আছে না? ব্যাপার আছে। আমি একটা কিছু কিছু জিনিস আমি ভাবি যে আচ্ছা আপনাদের গ্রামে আলেম আছে কটা? একটাও নাই? আচ্ছা এবার একটা কথা বলি, আপনাদের গ্রামে মাস্টার আছে? আছে? বড় বড় ধনী লোক আছে? আছে? দামি দামি স্কুলে পড়ে এরকম ছেলেরা আছে? ভালো ভালো স্কুলে পড়ে আছে না? আছে। দেখুন আল্লাহ আপনাদের গ্রামের জন্য একটা কোরআন ভালো হাফেজ, ভালো একটা আলেম এখনো কবুল করেনি। নিশ্চয় আপনাদের কোনো ত্রুটি আছে, আপনাদের কোনো ত্রুটি আছে। আল্লাহ এখনো পর্যন্ত একটা আলেম কবুল করেনি আপনার গ্রামে। এটা অন্য গ্রামে গিয়ে বলবেন না, কিন্তু খুব মান সম্মানের ব্যাপার। অন্য গ্রামে গিয়ে এটা কখনো বলবেন না যে আমাদের গ্রামে একটা আলেম নেই। দেখুন মাদ্রাসায় পড়ায়নি কেন এই অবস্থা? একটা গ্রামে একটা আলেম নেই, এই ইনি ইমাম সাহেব আপনাদের, তাহলে কি অবস্থা দেখুন। আল্লাহ আকবার। একটা গ্রামে একটা হাফেজ আছে, আমি মনে করেছি আল্লাহকে পছন্দ করে হাফেজ তৈরি করেছে। আর সত্যি দিনের জ্ঞান অর্জন করাটা সম্পূর্ণ আল্লাহর পছন্দ, তাই না? পৃথিবীতে সবকিছু জোর করে ছিনিয়ে নেওয়া যায়, সবকিছু। ডাক্তারি সার্টিফিকেট দরকার, আপনি কোথাও 1 কোটি টাকা দেন, কেউ আপনাকে দিয়ে দেবে বেলাকে। আপনি মাস্টারি চাকরি পাবেন, কোন একটা এমএলএ এমপি মন্ত্রীকে 5 লাখ টাকা দিয়ে দেন, চাকরি হয়ে যাবে ঘুষ দিলে। পৃথিবীতে একটা জিনিস পাওয়া যায় না, সেটা আল্লাহর পক্ষ থেকে দান। সেটা কি? দ্বীনের জ্ঞান, ইলম হাসিল করা। জোর করে আপনার ছেলে মাস্টার হতে পারবে, মানে ডাক্তার হতে পারবে, ব্যারিস্টার হতে পারবে, উকিল হতে পারবে, আইপিএস হতে পারবে ঘুষ দিয়ে। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ আছে যে ঘুষ দিয়ে একটা ছেলেকে হাফেজ তৈরি করে দেবে?
পারবে? এটা কার দান? আল্লাহ দান। কোটি কোটি টাকা দিয়ে কোনো মানুষকে হেদায়েত করে দিতে পারবেন? কার দান? আল্লাহ দান। বসুন, আমরা সলেহীন হব সবাই। ছোট্ট ছোট্ট করে আমি কয়েকটা আমল আপনাদের কাছে বলে দেবো, সুন্নত আমল, যেগুলো আমরা সবাই করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ কয়েকটা আমল বলছি, ভালো করে আমলগুলো করবো আজকে। এক, যারা স্টেজে আছে তাদেরও করতে হবে, আর যারা স্টেজের নিচে আছে তাদেরও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কিয়ামতের দিনে নেকি আর পাল্লা, নেকি আর গোনা ওজন করা হবে, তাই না? আপনি আমার দিকে ফিরুন, ধরে নেন আল্লাহ পাল্লা ধরেছে, মিজান। আপনার নাম শফিকুল, আপনার হিসাব চলছে এখন। যত রকমের পাপ, সুদ খাওয়া, আপনার বউ বন্ধনের সেক্রেটারি ছিল সে পাপ, মানে যত পাপ সব পাপ এই দিকে দেওয়া হলো। পাপ একদম নিচু হয়ে এরকম আছে। আপনার নেকি খুব একটা বেশি ছিল না, আজকে জলসা শোনারটা ছিল, ওইটা নেকির দিকে চাপানো হচ্ছে। নেকি হালকা তো, টেনে তুলতে পারছে না পাপকে। তারপরে আবার নামাজ পড়ারটাও দিল, কিন্তু তবুও তুলতে পারছে না। গোনা এত ভারী ভারী, বুঝলেন? নেকি মানে পাওয়ার পাচ্ছে না। আল্লাহ নবী বলছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশ আলহামদুলিল্লাহটা যদি বলে, ওই নেকিটা যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। ওই একবার সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। তাহলে আমরা সারাদিন টার্গেট করব 100 বার আলহামদুলিল্লাহ বলবো ইনশাল্লাহ। আজকে থেকে চালু। কি পদ্ধতিতে বলবেন সেটা আপনাকে বলে দিই। ভাত খাচ্ছেন, গোস্তের তরকারিটা খুব টেস্ট, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আম দিয়েছে কেউ খেতে, আম খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাবেন। আর খুব যখন স্বাদ তৃপ্তি অনুভব করবেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ তুমি এই আম সুন্দরবনে দাওনি, এই আম মুর্শিদাবাদে দিয়েছো, নদিয়ায় দিয়েছো, মানুষ খাবে বলে দিয়েছো, কত তোমার কারিশমা, সুবহানাল্লাহ। আপনার বাড়িতে ছাগলের বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা খুব সুন্দর করে ড্যান্স করছে, বাচ্চারা নাচে না, বাচ্চা ছাগলের বাচ্চাগুলো দেখবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ সুবহানাল্লাহ, কি কারিশমা তোমার, কি কারিশমা। আমার স্ত্রী বাচ্চা হয়েছে শীতকালে, ডাক্তার বলেছে 6 মাস বাইরে বার করবে না, অথচ আজকে হয়ে আজকে রোদ্দুরে লাফালাফি করছে, কি কারিশমা তোমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, কি বলবেন? আমরা কি বলি? হুজুর আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, বলি না এটা আমরা? আমি আজকেই, আমি তো টাইম পেলাম না, গাড়ি থেকে নেমেই একটু বাথরুমটা সেরে আমি ডাইরেক্ট স্টেজে চলে এলাম, কিছু খাইও নি, কিছু করিও নি, ডাইরেক্ট। তা আমি রাস্তাতে আস্তে আস্তে একজন বলছে হুজুর কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আমি বলছি আপনি কেমন আছেন? বলছি হুজুর আপনার দোয়ায় ভালো আছি। আমি ওকে জীবনে দোয়া করেছি, ওকে চিনি আমি, ওকে আমি এই গ্রামে জীবনে এসছি আমি, বলুন তো ওর জন্য আমি কেন দোয়া করতে যাব? এইসব কথা বলবেন না। জিজ্ঞেস করছে কেমন আছেন, ডাইরেক্ট আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তাহলে দিনে টার্গেট করব কতবার? পানি পান করার শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাত খাওয়ার শেষে দোয়া আছে, দোয়া যদি মুখস্থ না থাকে আপাতত এটা বলবেন আলহামদুলিল্লাহ। পায়েস খাচ্ছেন, পায়েস নলেন গুড়ের, খুব টেস্ট, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি যতবার বললাম আলহামদুলিল্লাহ, আপনারা কেউ বলছেন আমার সাথে সাথে? কি আমল করবেন আপনারা? মনে মনে আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো, খুব ভালো, বলবেন আলহামদুলিল্লাহ বলবেন। যে কোনো জিনিস দিনে টার্গেট করবেন, আমি 100 বার আলহামদুলিল্লাহ টার্গেট করছি। এটা হয়ে গেল একটা হাদিস জানা। আরেকটা জানুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, এই যে আকাশটা আমরা দেখতে পাই, 1,00,000,000,000 কিলোমিটার দ্রুত গতিতে যদি কোনো যানবাহন যায়, যেতে টাইম লাগবে 500 বছর। সামাওয়াতি, আল্লাহ বহু বচন ব্যবহার করে বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে,
তাহলে আসমান জমিন মাঝখানে আর কোনো জায়গায় ফাঁক থাকে না, ওই বান্দার আমলনামাতে নেকি ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর একটা আমার সাথে আপনারা দোয়া বলুন সবাই, খুব মারাত্মক দোয়া বলছি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী তিনি বললেন, এইটা যদি কেউ বলে তাহলে দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ সে যদি করে, তবুও তার পাপকে আল্লাহ মুছে দিবেন। দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ। তবে এগুলো ছোটখাটো পাপগুলো, বড় পাপ হলে তওবা তওবা করতে হবে। আর অন্তত পক্ষে এটা বললে ছোটখাটো গুলো মাপ হোক, ছোটখাটো গুলো তো অন্তত হোক মাপ। তাহলে আপনাদেরকে 3টা হাদিস বললাম, আমলের হাদিস, ইনশাল্লাহ মানবো ইনশাল্লাহ। আজকে থেকে অন্তত একটা আমল করুন। নামাজ পড়তে গেলে শীতকালে খুব কষ্টের ব্যাপার, আমি ওটা বলছি না, পড়বেন না পড়বেন সেটা তো আপনি সব জানেন ভালো মন্দ, ওটা আর কত বলবো। তা আমি আর ওটা বলছি না, আমি এইটার আমল করার কথা বলছি। আমরা সুবহানাল্লাহ বলবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলবো আজকে থেকে। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, আমাদের কিছু যুবক ছেলেরা আছো, তোমরা নামাজ তো পড়ো না, এটা কতটা খারাপ এটা তুমি নিজেই জানো, আমি আর বলবো না। অনেক মুসলিম যুবককে দেখেছি রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। অন্তত পেচ্ছাপ করে পানিটা নেওয়া ধরো। তুমি বাইক চালিয়ে যাচ্ছ, কোথায় অ্যাক্সিডেন্টে মারাও তো যেতে পারো। অনেক যুবক ছেলেরা আছে, আমি দেখতে পাই, আছে না, বহু যুবক ছেলেরা। আর অন্তত মাঠে ঘাটে যেখানে পেচ্ছাপ করে একটু পানিটা নেন, নিজেকে পবিত্র রাখুন অন্তত। আত্মীয়র বাড়ি গেছে, তা আমি নামাজি, আমার বাড়িতে আত্মীয় এসছে, তোকে বলছি চল ভাই নামাজ পড়ে আসি, বলছে আমার একটু অসুবিধা আছে। তুমি কি মেয়ে ছেলে, তোমার অসুবিধা আছে? আর মেয়ে ছেলেদের অসুবিধা থাকে, তুই পুরুষ মানুষ, তোমার অসুবিধা কি? তার মানে তুমি এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছো, তুমি পেচ্ছাপ করে পানি পর্যন্ত নাও না, এইটাই তোমার অসুবিধা। বলছে হুজুর একটু কোরআনটা মসজিদ, আমি কোরআনের জন্য 200 টাকা দান করবো, একটু দিয়ে দেন না মসজিদের বাক্সে। আচ্ছা আপনি দেন। বলছে আমার একটু অসুবিধা আছে। অসুবিধা কি যেতে, তুমি মেয়ে ছেলে? চামড়া তুলে দেওয়া হয় তোমার, বদমায়েশ। পেচ্ছাপ করে পানিটা না অন্তত পক্ষে, এ কেমন মুসলমান আপনি? পবিত্র, নিজে অত পবিত্র থাকুন। আর কয়েকটা ছোট ছোট করে হাদিস বলি, সবাই ঘড়ি দেখাতে কি করছে। এক, আল্লাহ নবী বলছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা? 5টা। আর একটা হাদিসে আছে 6টা, দুটোই হাদিস সহি, দুটোই হাদিস সহি। তা আমি 5টারটা বলছি, আজকে থেকে আমলগুলো করবো ইনশাল্লাহ, খুব ছোট্ট ছোট্ট কথার আমল। এক, আমাদের বক্তারাও কিন্তু এই আমলের হাদিসগুলো বলে না, ওই মা ফাতেমার সংসার, তারপরে ওই বাঘে ছেলে ধরেছে, এইসব বেদের মেয়ে জ্যোৎস্নার গান, এইসব আর কি। ছোটখাটো আমলের কথাগুলো বললে তো পাবলিকরা করতে পারে, উপকার হয়। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন ওয়া রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা দায়িত্ব। প্রথম দায়িত্ব হচ্ছে কারোর সঙ্গে দেখা হলে বলতে হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এর কিছু নিয়ম পদ্ধতি আছে, এটা জেনে রাখুন। এইগুলো জানার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে না, এগুলো আমাদের কাছে শুনলেই জেনে যাবেন, সাধারণ জ্ঞান। আচ্ছা বলুন সালামের কিছু নিয়ম, যেমন বড় ছোটকে সালাম দিবে না ছোট বড়কে দিবে? না, পদ্ধতি আছে প্রতিটা জিনিসে। সবাই স্বভাবকে, এটা তো না জানার লোকের কথা। পদ্ধতি আছে না? ইয়েস, পদ্ধতি আছে, পদ্ধতি আছে। পদ্ধতি ছোট বড়কে সালাম দিবে, আর ছোটকে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় বড় ওকে সালাম দেবে, মনে থাকবে। হ্যাঁ। নাম্বার 2, আমরা 4 জন, ওরা 12 জন, কে কাকে সালাম দেবে বলুন? তাহলে পদ্ধতি আছে না নেই? আপনারা বলছেন পদ্ধতি নেই।
পদ্ধতি আছে। কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আমি বসে আছি, আপনি সাইকেলে আসছেন, কে কাকে দিবে? আপনি তো আলেম মানুষ, আপনি বললে হবে না, ওরা বলুক। আমি বলছি একজন বসে আছে, একজন রানিং, কে কাকে? রানিং সালাম দেবে বসে থাকা লোককে, মনে থাকবে? আচ্ছা এবারে বলি, সালাম দিতে গেলে মুসাফা করতে হয়, করতে হয় না? হয়। পুরুষ পুরুষের সঙ্গে মুসাফা করতে পারবে, বেটা তার মায়ের সাথে মুসাফা করতে পারে, সমস্যা নেই। আপন বোনের সঙ্গে সে প্রয়োজনে মুসাফা করতে পারে। আপন ভাইয়ের বেটির সাথে, আপন ভাই হতে হবে, আপন ভাইয়ের বেটি যদি হয় তাহলে চাচা তাকে শিক্ষা দেওয়ার জন্য সালাম দিতে পারে, শিক্ষা দেওয়ার জন্য, হাতে হাত দেওয়া বাধ্যতামূলক নয়, জাস্ট শিক্ষা দেওয়ার জন্য। দুই, বোনের বেটি যদি হয়, আপন বোনের বেটি, মামা হাতে হাত দিয়ে সালাম করতে পারে, সমস্যা নেই। বাকি আর কোন মহিলার সঙ্গে, দাদি করতে পারে, নানি করতে পারে, ফুপুর সঙ্গে করতে পারে, আপন খালা হলে করতে পারে, বাকি আর কারোর সঙ্গে পুরুষ হাতে হাত দিয়ে মুসাফা করতে পারবে না। এবারে বলছি সালাম সবাইকে দিতে হবে, তাই তো? বউকে কিন্তু ওটা দেওয়া যায় না, বুঝি লজ্জা লাগে, কি করি বা দিই। আমার মাদ্রাসা একটা বাংলা মাস্টার আছে, বুঝলেন, খুব পড়ায়। আর সত্যি কথা বলতে আমার গলার আওয়াজ বেশি তো, ওই জন্য আমার ড্রাইভার থেকে শুরু করে তারপরে আমার মাদ্রাসার শিক্ষকরা, মানে আমি ঢুকে গেলে আর ভয়ে কেউ কথা বলে না, অথচ আমি কাউকে কিছু বলি না। কোনো ছাত্রকে জীবনে আমি আজ পর্যন্ত একবারই মেরেছি এটা আমার মনে নেই, আমি কোনোদিন মারি না, ক্লাসে পড়া হোক না, কোনোদিন মারি না, মানে দেখলে মায়া লাগে। আর এটা ভাবি যে ও কোরআন, যদি আমার একটা মারার কারণে ও ভয়ে বাড়ি পালায় তাহলে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হলো। ওই জন্য আমি দেখবেন মোবাইলে দেখতে পাবেন ওদের সঙ্গে খেলাধুলো এটা ওটা হাবি যাবি সবসময় হিসাব করি, মানে যাতে কোরআন শিক্ষাটা পারে, একদম বন্ধুদের মতো বেশি। কিন্তু আমার গলার ভয়েসের কারণে ছাত্ররা আমার আমায় থেকে ওদিকটা ঘুরে পালায়। তা মাস্টারকে একদিন ডেকে বলছে, এই তুমি নাকি বিয়ে করেছো? ও লজ্জা করে আমাকে, তাই হুজুর হ্যাঁ বিয়ে করেছি। তা বলছি তা তোমার স্ত্রীকে সালাম দাও? তাই হুজুরের খুব লজ্জা লাগে সালাম দিতে, কি করি বা দিই, বউকে সালাম দেওয়া যায়? আপনারা সত্যি পারেন বটে। না, বউকে সালাম দিতে হয়, পাগল দেবে? বুঝি আপনি যখন বলছেন, আপনার তো কোনো কথা আমি অমান্য করি না, ঠিক আছে বাড়ি গিয়ে সালাম দেবো। তাও বাড়ি গিয়ে দিয়েছে না দিয়েছে ও জানে, আল্লাহ জানে। তো আমি আবার 10-15 দিন পরে মাদ্রাসায় রোদ্দুরে বসে আছি, তা ওকে বলছে, এই মাস্টার এদিকে এসো, সালাম দিয়েছিল বউকে? তো বলছে হুজুর সালাম দিয়ে খুব বিপদ হয়ে গেছে। কেন সালাম দিয়ে বিপদ হবে কেন? বলছে হুজুর সালাম দিয়েছি আর আমার বউ দরজা খুলে বলছে, তুমি কি আমাকে চিনতে পারছো না? তো ঢং করে সালাম দিচ্ছ, তুমি কি আমাকে চিনতে পারছো না যে আমি তোমার বউ? তার মানে ওর ধারণা যে স্বামী স্ত্রী সালাম দিতে নেই, তাই না? একদম নয়, সবাই সবাইকে সালাম দেবো। আর একটা গোপন টিপস আপনাদেরকে বলি, আমিও বিবাহিত মানুষ, আপনারা বিবাহিত, অনেক সময় সাংসারিক বিবাহিত জীবনে ঝগড়া ঝামেলা একটু একটু স্ত্রীদের সঙ্গে হয়, ও হুজুরদেরও হয়, ইমাম সাহেবদেরও হয়, সবারই হয়। আমাদেরটা হয়তো কেউ জানতে পারে না, আপনারটা জানতে পারে, এরকম ব্যাপার। তা ঝগড়া ঝামেলা হয়, দেখবে মেয়েদের ঝগড়া হলে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো কিন্তু আমি গল্প করছি না, আপনার জ্ঞানের কথা বলছি। মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে, আপনার সঙ্গে ঝগড়া হলে আপনাকে তো মারতে পারছে না, দেখবেন আপনার ছোট বাচ্চাকে ধরে মারবে, দেখবেন পরীক্ষা করবেন, মানে আপনার প্রতিশোধ আপনার ছেলেকে দিয়ে করবে। আবার দেখবেন হাঁড়ি, ভাতের হাঁড়ি রাখবে এরকম জোরে আওয়াজ করে, মানে ও রেগে আছে ফুল ভোল্টেজে, তাই না? যদি বলেন কই গো গামছাটা দাও গোসল করবো, এরকম মুখ ঘোরাবে। আর মেয়েকে বলবে, তোর বাপ কি বলছে থাকতো, আমার সঙ্গে কথা নেই। এরকম হয় স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী যেদিন ঝগড়া হবে সেই দিন নিয়ত করবেন 100 বার ওকে সালাম দিবেন। দিদি বলছেন কেন? 100 বার না হলো 10 বার। আপনাদেরকে একটা টিপস বলি, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, তাই তো? আর উত্তর ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও হোক, মানে দুজন দুজনের শান্তি চাচ্ছে। এখন সংসারে চলছে কি? অশান্তি।
এবার আপনি যদি ওকে বলেন কই গো খাদিজার মা গামছা দাও, কিন্তু কথা বলবে না। যদি আপনি ওকে বলেন আসসালামু আলাইকুম, ও তো গাল দিতে পারবে না, ও অন্তরান্তরেও বলবে ওয়ালাইকুম আসসালাম, বলবে কি বলবে না? তাহলে আপনি যদি সারাদিনে 10 বার টার্গেট করেন যে আজকে ঝগড়া হয়েছে 10 বার সালাম দেবো ওকে, তাহলে আপনি ওর শান্তি চাইলেন, ও আপনার শান্তি চাইলো, আর একবারে সালাম যদি কবুল হয়ে যায় অশান্তি কেটে যাবে কি যাবে না? যাবে। এটাও কিন্তু ঝগড়া থামানোর একটা ওষুধ, তাই না? ঝগড়া থামানোর ওষুধ। স্বামী স্ত্রী ঝগড়া হলে কি করবেন? আসসালামু আলাইকুম বলবেন। এই আর একটা কথা বলি, সালামের উত্তর কি বলুন, তুমি বলো। না হয়নি, কে বলতে পারো সালামের উত্তর কি? এগুলো শিখুন, আপনার মাদ্রাসায় ভর্তি হবার টাইম নেই, এখন শিখে যান। সালামের উত্তর কি? না, কারুর হয়নি। যদি বলছেন হুজুর তাহলে আপনারটাই ঠিক, আমি ঠিক বলছি না, আমি বলছি আপনার জানা নেই, আপনি জেনে নেন, ভালো জিনিস ওটা। উত্তর দিবেন কি? আসসালামু আলাইকুম। উত্তর দিতে হবে ওয়ালাইকুমুস সালাম। কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকাস সালাম নয়। শব্দটা কি? ওয়ালাইকুমুস সালাম। উত্তরটা সঠিকভাবে দেবেন। রাদ্দুস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজনের সঙ্গে দেখা হলে আরেকজন যেন অবশ্যই সালাম দেয়। 2, ওয়াইয়াদাতুল মারিজ। আল্লাহ নবী বলছেন পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে গেলে তোমরা তাকে একটু দেখতে যাও। এখানে একটা মজার কথা এবং সহি হাদিস আপনাদেরকে বলি। অসুস্থ মানুষকে পাড়া প্রতিবেশীকে অসুখে পড়ে যায় না, যায়, একটু মাঝে মধ্যে দেখতে যাবেন। আপনারা যাবেন, বিশেষ করে মুসল্লি লোক যারা আছেন, ফজরের নামাজ পড়ে খোঁজ নেবেন কে পাড়ায় অসুস্থ। যদি বলছেন হুজুর আপনি করেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করি, বাড়িতে থাকলেই আমি যাই, চেষ্টা করি পাড়া প্রতিবেশী কাউকে দেখতে যেতে। যখন যাবেন, যাবার নিয়ম আছে, গিয়ে তার ঘরে ঢোকার অনুমতি নিতে হবে। কিভাবে অনুমতি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উত্তর আসছে না। আল্লাহ নবী বলছেন ফাইয়ারজু ফিল বাইত আফজাল, তুমি তোমার বাড়িতে ফেরত আসো, এটা তোমার জন্য কল্যাণ। কারোর বাড়িতে ঢোকার আগে সুন্নত কি? 3 বার সালাম দিতে হবে। উত্তর না এলে বাড়ি ফেরত চলে আসতে হবে, তার বাড়ি ঢোকা যাবে না, তাই তো? এবার রুগীর বাড়ির তরফ থেকে বললো ওয়ালাইকুম আসসালাম, কে গো? শফিকুল মামা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এসো এসো এসো। আর অসুস্থ মানুষের কাছে গেলেন, ডান হাত তার মাথার উপরে রাখবেন, এটা হাদিস, সহি হাদিস। আল্লাহ নবী কোনো অসুস্থ মানুষকে দেখতে গেলে এইভাবে যেতেন, ডান হাত মাথায় রেখে এই দোয়াটা বলতে হয়। আমার সাথে একবার বলুন, যদি মুখস্থ হতে পারে। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। যদি আরবি না পারেন বাংলাতে বলবেন যে চাচা আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ভালো করে দেবে। 2-4 বার মাথায় হাত বুলিয়ে দেন। এবার একটা চমৎকার মজার ব্যাপার দেখুন। তাহলে আমি অসুস্থ, উনি দেখতে এসছেন, উনি আমাকে কি দোয়া করলেন? তাহলে আমি রুগী, আমি কার দোয়া পেলাম? এই লোকের দোয়া পেলাম, এ মানুষ, তাই না? আর আল্লাহ নবী বলছেন, দেখুন আল্লাহ নবী বলছেন কেউ যদি অসুস্থকে দেখতে যায়, যে দেখতে গেছে সকাল বেলাতে 70,000 আসমানের ফেরেশতা তার জন্য দোয়া করে যে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে ক্ষমা করো, তাকে আগে কল্যাণ দান করো। রুগী পেল মানুষের দোয়া, যে দেখতে গেল সে কার দোয়া পেল? ফেরেশতাদের দোয়া পেল না? তা রুগীর থেকে লাভ আপনার বেশি না কম? বেশি। সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত করবে, দোয়া করবে। 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইতিবাউজ জানায়েজ, কেউ মারা গেলে তার জানাজার শরীক হও। ইনশাআল্লাহ হব। আমাদের আবার জানাজার অনেক ঢং আছে, আল্লাহু আকবার। আমি অবাক করার ব্যাপার, জোহরের নামাজের পর মৃত্যু মানুষের জানাজা হবে, ও জানাজা পড়তে গিয়ে জানাজার মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে, লাশ আসার অপেক্ষা করছে, মাইয়েত আসার অপেক্ষা করছে, অথচ এদিকে মসজিদে জোহরের নামাজ চলছে, জোহরের নামাজ পড়েনি। ও জোহরের নামাজ না পড়ে 27 কিলোমিটার দূরে গেছে জানাজার নামাজ পড়তে। এরকম লোক আছে না নেই? নেকি তো নাই নাই, ফেরেশতারা খুঁজছে ওকে।
তুই মরে দেখ তোকে কি করি। ফরজ নামাজ বাদ দিয়ে জানাজার নামাজের জন্য তুমি রোদ্দুরে দাঁড়িয়ে আছো, 27 কিলোমিটার বাইকের তেল পুড়িয়ে গেলে এর অবস্থা কেমন জানেন? আচ্ছা, মাথায় টুপি পরা কি না? সুন্নত নয়, এটা একটা ইসলামিক পোশাক, দেখতে ভালো লাগে এতটুকুই। সুন্নত আলাদা জিনিস, ভালো করে বুঝবেন। পাগড়ি, পাগড়ি অনেক হাদিস দ্বারাতে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন। পাগড়িটা আপনি সুন্নত ধরুন, পাগড়ি পরা সুন্নত। আচ্ছা বলুন তো, কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা সুন্নত না ফরজ? এক কথা, লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ। তা কেউ যদি হাঁটু থেকে কোমর পর্যন্ত আগলা করে রাখে, আর লুঙ্গি নাই, জাঙ্গিয়ে নাই, কিছু নাই, একদম উলঙ্গ, আর মাথায় যদি এখন 7 পাগড়ি বেঁধে বলে আমি সুন্নত পালন করছি, তা কেমন হবে? মানে পাছা আগলা করে পাগড়ি পরে সুন্নত আদায়, তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। ও পাছা আগলা করে মাথায় পাগড়ি বাঁধছে, জোহরের ফরজ নামাজ পড়লো না, জানাজার জন্য মাঠে দাঁড়িয়ে আছে। কে তোমাকে যুক্তি দিল? অন্ততপক্ষে জোহরের নামাজটা পড়ুন, তারপরে জানাজাটা পড়বেন। জানাজা ফরজে কিফায়া, সারা গ্রামে 2 জন পড়লে মিটে যাবে, 5 জন পড়লে মিটে যাবে, কোনো একটা লোকের জানাজা হয়ে যাবে, সমস্যা কিছু নেই। আর এ 30 কিলোমিটার দূর থেকে যাচ্ছে জানাজা পড়তে, অথচ সেইখানে গিয়ে জোহরের নামাজ পড়ে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন। জানাজা শরীক হবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4, ইজাবাতুদ দাওয়াতে, আমি সব কিন্তু হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন, কেউ বৈধ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করো। বৈধ দাওয়াত, জিভ আছে বলে সব জায়গায় হা করে খেতে যাবেন না। আমার কথা একটু কড়া করে হচ্ছে বলে আপনি রাগ করছেন হয়তো, জিভ আছে বলে সব জিনিস খাবেন না, অত সহজ নয়। জানাজা পড়তে গেলেন 3 কিলোমিটার দূরে, খাওয়ার জন্য বসে আছেন কেন? আর আপনি খান কেন? 3 কিলোমিটার দূরে বাড়ি আসতে পারেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বাড়িতে মারা যাবে 3 দিন তার বাড়িতে কোনো উনুন জ্বলবে না, চুলো জ্বলবে না। তুমি 1.5 কিলোমিটার দূরে জানাজা পড়তে গিয়ে খাচ্ছ কোন লজ্জায়? 1.5 কিলোমিটার দূরে গিয়ে খেতে হবে কেন? এমার্জেন্সি আমি 50 কিলোমিটার দূরে গিয়েছি, হোটেল ফোটেল কিছুই নাই বাবা, সেখানে ঠিক আছে। 1.5 কিলোমিটার দূরে জানাজা পড়তে গিয়ে গাপ 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 করে খাচ্ছে, খেয়ে বাড়ি আসছে খিলাল করতে করতে। এমার্জেন্সির জন্য, দূরের মেহমানদের জন্য হয়তো পাড়া প্রতিবেশী কিছু রান্নাবান্না হয়তো করেছে, আমি করা যাবে কি যাবে না ফতোয়া দিচ্ছি না আপনাকে, কিন্তু আপনার বিবেকের কাছে আমি আঘাত করতে চাইছি, আপনার বিবেকে। এ কি? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বাড়িতে 3টে জিনিস থাকলে ফেরেশতা ঢোকে না। কটা জিনিস? 3টে। 1, কলব, কুকুর, নাজাসুন, নাপাকি, অসুরাতুন, ছবি মূর্তি। কোনো বাড়িতে যদি ছবি টবি টাঙানো থাকে সেই বাড়িতে ফেরেশতা ঢোকে না। কোনো বাড়িতে যদি কুকুর থাকে ফেরেশতা ঢুকবে না। কোনো বাড়িতে যদি নাপাকি কোনো জিনিস থাকে তাহলে কুকুর ঢুকবে না। 3টে জিনিস থাকলে। আপনাকে একটা বাড়িতে দাওয়াত করা হলো, যে রুমে বসতে দেওয়া হলো সেই রুমে দেখছি টাইলস বা মার্বেলের কাজ করা আছে, মার্বেলে দেখতে পাচ্ছি প্রাণীদের ছবি। সঙ্গে সঙ্গে ঘর থেকে বার হয়ে চলে আসতে হবে, ওই ঘরে খাওয়া যাবে না। আর মুসলমান হাদিস বোঝে না, কোরআন বোঝে না, টাকা হয়েছে, ঘর করেছে, মার্বেল পাথর লাগিয়েছে, 3 মাছের ডিজাইন, কালকে সকালে ভাঙতে হবে ওটা। কে তোমাকে 3 মাছের ডিজাইন করতে বললো? হ্যাঁ, প্রজাপতির ছবি আছে টাইলসের উপরে, কে তোমাকে প্রজাপতি লাগাতে বললো? তুমি ন্যাচারাল এমনি কোন জিনিস লাগাও, প্লেন লাগাও, 1 কালারের লাগাও, 4-5টা কালারের ডিজাইন লাগাও। তুমি ছবি মূর্তির কেন টাইলস লাগাতে গেলে? এটা হারাম। ওই ঘরে নামাজ পর্যন্ত চলবে না, ফেরেশতা পর্যন্ত আপনার বাড়িতে প্রবেশ করবে না। খুব সাবধান। দাওয়াত বৈধ হলে যাবেন, অবৈধ হলে এই 40 যা যেখানে হয় 4 দিন 5 দিন 42 দিনে চলবে না। কেউ দাওয়াত করলে অ্যাভয়েড করবেন। এই যে শবে বরাত হালুয়া, এটা ওটা, একদম কেউ দাওয়াত করলে অ্যাভয়েড করবেন। আপনি জানেন, আপনার কাছে প্রমাণ আছে
যে একটা ছেলে বিবাহতে টাকা নিয়েছে, পণ নিয়েছে, প্রমাণ আছে আপনার কাছে, যদি দাওয়াত করে আমি তোর বিয়ে বাড়িতে যাব না, মুখের উপরে বলে দিবেন তুই টাকা নিয়েছিস এই জন্য যাব না, মুখের উপরে। মনে হয় এরকম বাছাই করতে গেলে দাওয়াত খাওয়া সারা জীবন হলো না, হলো না তো? দাওয়াত খাবো না, দাওয়াত খাবো না। শুনুন একটা কথা আপনাকে বলি, ডান দিকে রাস্তা দিয়ে চলা সুন্নত না বাম দিকে? ডান দিকে। আমরা চলি কোন দিকে? বাম দিকে। এইটা তবু আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমাদের সরকার ছিল নরেন্দ্র মোদী, হ্যাঁ, তার নিয়ম ছিল, বা ভারতে বসবাস করতাম তার নিয়ম ছিল বাম দিকে চলা, ওই জন্য চলেছি। আল্লাহ এখানে তোমার হাদিসটা মানতে পারিনি, তোমার নবীর হাদিস, তবু আল্লাহ কিছু সাবসিডি দিবে। কিন্তু তোমাকে বিয়ে বাড়ি যেতে কে বলেছে? তুমি যদি না যাও কি বিয়ে হবে না? তাহলে এইটা মানা যায় কি যায় না? ডান দিকে রাস্তা দিয়ে চলার হাদিস নাই ভারতবর্ষের মাটিতে বসবাস করতে গিয়ে মানা যায় না, কিন্তু যে ঘরে ছবি টাঙানো আছে ভাত খাবো না ওই ঘরে, এটা মানা যায় না? যায়। আপনি এটা মানুন, আপনি এটা মানুন না, ছোটটা মানুন। চেষ্টা করবেন, চেষ্টা করবেন যে আমি অন্তত, আপনি 5টা মানা করলেন, একটা অন্তত পক্ষে যাব না। নিয়তটা করুন যে মানব, বাকি আল্লাহর যেটা ফয়সালা করবে সেটা। বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র, যে বিবাহ অনুষ্ঠান বাড়িতে বাদ্যযন্ত্র বাজে, বাদ্যযন্ত্র মানে গান বাজনা হাবিজাবি যেসব বিবাহ অনুষ্ঠানে বাজে, এই বিবাহ অনুষ্ঠানে আপনি দাওয়াত খেতে পারবেন না, ইসলাম আপনাকে নিষেধ করেছে। আমার কথাতে আপনি বিতর্ক করতে পারবেন না, আল্লাহর নবীর পক্ষ থেকে আমি বলছি, কিছু করার নেই গোলাম হোসেন, এখানে আমার কিচ্ছু করার নেই। ইজাবাতুদ দাওয়াতে আল্লাহ নবী বলছেন, মুসলিম তোমার একটা দায়িত্ব, কেউ যদি বৈধ দাওয়াত তোমাকে দেয় তাহলে তুমি গ্রহণ করবে। 5 ওয়াতাশমিতুল আতিশ, হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবে বলো, ও তো হাসির কিছু নয়, তো ও পারেনি কিন্তু পরীক্ষায় তো বসেছে। আপনারা তো পরীক্ষায় বসতে পারছেন, ও তো বসেছে, ফেল করুক আর পাস করুক। এগুলো তাহলে শেখার দরকার আছে। আমার হাসি হলো, আমি বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি এই লোকটা শুনতে পায় তাহলে ও কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আর ওর ইয়ারহামুকাল্লাহ যদি আমি শুনতে পাই তাহলে আমাকে আবার ওকে ফিডব্যাক দিতে হবে, কি? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর দেওয়া নেওয়া করতে হবে। আপনাকে আমি সহি হাদিস থেকে 5টা উপদেশ দিলাম। 1, সালাম করবে ইনশাআল্লাহ সবাইকে, আজকে থেকে অন্ততপক্ষে এখান থেকে যাওয়ার সময় সবাইকে সালাম করে যাবে ইনশাআল্লাহ। এই সবাইকে সালাম করে যাওয়া সুন্নত নয়, কিন্তু পদ্ধতি একটা চালু করার জন্য আমি এটা বললাম। এখান থেকে যাওয়ার সময় সবাইকে আমরা সালাম করে যাবো ইনশাআল্লাহ। আজকে থেকে একটা আমল চালু হোক। রাস্তাঘাটে যাচ্ছেন, যেখানে যার সাথে দেখা হোক, ছোট বড়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলবেন। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাব। ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত কবুল করব। আর জানাজা সালাত আদায় করব। তাশমিতুল আতিশ, হাঁচি হলে উত্তর দেব ইনশাআল্লাহ। রাত্রি এখন অনেক হলো, 11:20। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন অসুস্থ মানুষ 1000 টাকা জলসাতে দান করেছেন, তিনি অসুখে আছেন। জাবিল বাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ, পৃথিবীর সবথেকে বড় ডাক্তার তুমি। পৃথিবীর কোনো ডাক্তার যে রোগ সারাতে পারে না, তুমি ইচ্ছা করলে কলের পানি পান করিয়ে ভালো করে দিতে পারো। পারে কি পারে না? পারে। বিনা ঔষধে তুমি ভালো করে দিতে পারো। তুমি সেই আল্লাহ যে বিনা বাপে সন্তান দিতে পারে। আল্লাহ, তুমি অসুস্থ ভাইকে আমার সুস্থতা দান করো। বলুন আমিন, আমিন বলুন, আমিন, আমিন। শুধু ওই ভাই নয় টাকা দিয়েছে বলে, আল্লাহ যারা আমরা এতক্ষণ বসে আছি, আমাদের ভিতরেও যারা আব্বা মা আত্মীয় স্বজন অসুখ বিসুখে আছে, আল্লাহ তুমি সকলকে সুস্থতা দান করো। আমিন,
আমরা যারা বসে আছি, অনেক মানুষ হয়তো কন্যাদায় আছে, 3-4টে মেয়ে, বিয়ের জন্য টেনশন। আল্লাহ, তুমি তো রুজির মালিক, তুমি তার সন্তান দিয়েছো, তুমি ব্যবস্থাপক। আল্লাহ, তুমি তার বেটিদের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দাও, বলুন আমিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত হয়ে আছে, দেনাদুনি করে ফেলেছে সাংসারিক জীবন চালাতে গিয়ে, ঘর বাড়ি করতে গিয়ে, আল্লাহ আমাদের সকলের ঋণগুলোকে তুমি মুক্ত করে দাও, আমিন আমিন আমিন। আল্লাহ, যারা আমাদের আব্বা মা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, যারা কবরে চলে গেছে, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও। একটু বলুন আমিন। আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার আব্বা কবরে শুয়ে আছে, তাদের কথা একটু ভাবুন। আপনার মায়ের কথা একটু ভাবুন, আল্লাহ আপনার মাকে ক্ষমা করে দিক। আর শেষ অনুরোধ, আপনাদেরকে একটা কথা বলবো, আখেরাত মুখী যদি হতে চান, নামাজ যদি আপনি না পড়েন, রোজা যদি নাও বা করেন, আলেম ওলামার এতবার বলার পরেও অন্তত সপ্তাহে একবার করে কবর জিয়ারাত করবেন। কবর জিয়ারাত মানে কবরকে ভ্রমণ করা, ঘুরে দেখা। মায়ের সাথে কবরস্থানের রাস্তা দিয়ে যাবেন, দেখবেন আপনি খুব বদমাইশি করছেন তো, নামাজ কালাম পড়ছেন না তো, দেখবেন আপনার দাদু ওখানে শুয়ে আছে, তার কবর আর খুঁজে পাওয়া যায় না, তার হাড় হাড্ডি কিছু নেই। আপনার আব্বা খুব ধনী লোক ছিল, এলাকার দাপুটে নেতা ছিল, দেখবেন তার কবরে হাড় হাড্ডি খুঁজে পাওয়া যায় না। এর পরের সিরিয়ালে আপনি আছেন। খুব বিনীত অনুরোধ করে বলছি, যারা বাপের বয়সে আছেন, বাপের বয়সী, আমার বয়স যে খুব মারাত্মক হয়েছে তা না, আমার মায়ের হিসাব অনুযায়ী, জন্ম সার্টিফিকেট অনুযায়ী আমার 34 বছর বয়স প্লাস। তা যারা আমার বাপের বয়সী আছেন, আপনাদেরকে বাপের শ্রদ্ধা করে বলছি। যারা ভাইয়ের বয়সী আছেন, তাদেরকে আমি ভাইয়ের সমতুল্য শ্রদ্ধা দিয়ে বলছি, ভালোবাসা দিয়ে বলছি, একটু আল্লাহর দিকে ফিরে আসি। আমরা সকলে একটু আল্লাহর দিকে ফেরত আসি। দুনিয়া বেশি দিনের জায়গা নয় ভাই, একটু আল্লাহর দিকে ফেরত আসি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু মায়ের সাথে কবরের দিকে যাবেন, দেখবেন আল্লাহর কথা স্মরণ হবে, মসজিদ মাদ্রাসার কথা স্মরণ হবে, জাহান্নামের কথা খবর। একজন মনে হয় পয়সা দিবে, একজন মহিলা, দেখুন তো কেউ নেন তো একটু পয়সাটা, নেন, একটু মেহরবানি করে নেন, নেন নেন, মেহরবানি করে নেন। জি, এটা মসজিদের জলসা নাকি? এমনি ও জলসা দিচ্ছে এমনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে। ঠান্ডাটা প্রচুর আসলে। আর 2-4 জন মহিলা মিলে তারা 200 টাকা দিয়েছে জলসাতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিস যখন তিনি শেষ করে দিতেন, আর কোনো বক্তা নেই তো না, আল্লাহ নবী যখন কোনো মজলিস শেষ করতেন, এই সুন্নতি দোয়া বলে শেষ করে দিতেন। দোয়াটা বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।